কামের ঘরে প্রেমের জন্ম। কাম ছাড়া প্রেম হয় না। তাই তো মা নরোত্তম প্রভু দুটি নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদলেন। ভগবানও নরোত্তমকে জড়িয়ে ধরে কাঁদছেন। জগতে ভক্ত ভগবানের যে অপ্রাকৃত প্রেম, জগতে এই প্রেমই হচ্ছে সার বস্তু। এটি হচ্ছে সার বস্তু। এটি যদি কোনো ভক্ত একবার হৃদয়ে ধারণ করতে পারে, তার মানব জন্মে কোনোদিন আর দ্বিধা থাকতে পারে না। জগতে যে কাঁদতে জানে, জগতে যে কাঙাল হতে পারে, জগতে সেই তো কেবল আমার ভগবানের চরণ পাই। প্রেম সে বাবা, না কাঁদলে কোনোদিন আমার ভগবানের কৃপা হয় না। কাঁদবেন কখন, কাঁদার সময় কখন? গুরুদেব আপনাকে 3 বার দীক্ষা মন্ত্র দিয়ে গেছে। 3 বার না পেরে যদি একবার ঠাকুর ঘরে গিয়ে দুটি নয়নের জল ছেড়ে দিয়ে গৌরহরির চরণে নিবেদন করে দিয়ে যদি বলতে পারি, গৌরে জগতে আমার বলতে কোনো বস্তু নেই, জগতে আমার বলতে কোনো কিছু নেই, জগতে আমার বলতে যদি কিছু থেকে থাকে, একমাত্র জগতে তোমার চরণ বিনে আমার আর কিছু নেই গৌরহরি। জগতে তোমার চরণ বিনে তো গতি নেই। তাই তো সিধাম নদী আর পথে গৌরাঙ্গ সুন্দর এসে গৌরীদাসের কণ্ঠটা জড়িয়ে ধরে দুলার মাঝে পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদছে। কেন বাবা? জগতে কাদাই হলো একমাত্র ভজন। না কাঁদলে তো কেউ পাবে না আমার গৌরের যুগল চরণ। জগতে যারা কেঁদেছে তারাই তো পেয়েছে। জগতে কে কেঁদেছে? জগতে 5 বছর বয়সে কেঁদেছে ধ্রুব মহারাজ, জগতে শিশুকালে কেঁদেছেন প্রহ্লাদ মহারাজ। এরাই কেবল হা গোবিন্দ তোমার হলাম বলে, হা প্রভু তোমার হলাম বলে নদীয়ার পথে গড়াগড়ি দিয়ে গো ভগবান, ও গো জগতে যদি সেই বস্তুকে লাভ করতে হয় বাবা, প্রেম ছাড়া তো পাওয়া যায় না। যার প্রেমটা হৃদয়ে প্রবল আছে, যার ভক্তিটা হৃদয়ে প্রবল আছে, যে কেবল 3 বার না ঠাকুর ঘরে গিয়ে একবার যদিও যায় দিনান্তে, সেখানে গিয়ে কেঁদে কেঁদে যদি বলতে পারে, গৌর হে, জগতে তোমার সেবা দেওয়ার মতো আমার তো কিছু বস্তু নেই, তাই আজকে তুমি আমাকে যা দিয়েছ তাই আমি তোমার চরণে নিবেদন করে দিব। কি জানো? তুমি আমাকে দিয়েছ 2টি গঙ্গা যমুনার নয়ন, আর তোমার দেওয়া তুলসী পত্র, আর 1 কুণ্ডল চন্দন লাগিয়ে আমি তোমার চরণে লেপন করে দিলে নাকি তোমাকে পাওয়া যায়? ভগবান বৈষ্ণব কবিলীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললে, ভগবান নয়নের জল আর 1 কুণ্ডল তিল চন্দন দিলে নাকি তোমায় পাওয়া যায়। কিন্তু তুমি কি জানো গৌরহরি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে কত কাঙাল মা আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে কত কাঙাল বাবা আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে কত কাঙাল দাদা আছে, কত কাঙাল দিদি আছে।
যাদের কেবল তোমার চরণে দেবার মতো চন্দন কিনার পয়সা থাকে না, তারা কি তোমার চরণ লাভ করতে পারবে না গৌরহরি? ভগবান বলেছিলেন, ভক্তরে, জগতে যার চন্দন কিনার মতো পয়সা থাকে না তাকে দিতে হবে না। সে যদি আমার দেওয়া তুলসী পত্র যার এক কুণ্ডল নয়নের জল চন্দন মনে করে ভিজিয়ে যদি আমার চরণে ফেলতে পারে, ওরে ফেলিতে পারে, আমি কি হই জানো? আমি জনমের মতো জনমের মতো কাঙাল হই গো। আমি নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আমি জনমের মতো আমি কাঙাল হই গো। যে আমার চরণে এক বিন্দু নয়নের জল ফেলিতে পারে গো, আমি যে জনমের মতো তার হয়ে যাই। যে আমায় নয়ন জলে নিতাই গৌর হরিবল 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 হরিবল। যেই ভক্ত আমায় নয়ন জলে আমায় ডাকিতে পারে, আমি জনমের মতো আমি তারি হই রে। বল হরিব। শুধু তাই নয় বাবা, ভগবান জনমের মতো ঋণী হয়ে যায়। কেনা হয়ে যায়, কে হয়? আপনের আপনজনা হয়ে যায়। যদি কোনো ভক্ত সময় থাকতে থাকতে গুরু আশ্রয় করে গৌরের চরণে এক বিন্দু নয়নে জল ফেলতে পারে, গৌর হরি ওই ভক্তকে কোনো দিন ফেলে না। গৌর হরি ওই গোলক ধাম পরিত্যাগ করে ভক্তের নিকটে ছুটে আসে নীতি নীতি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই গৌর হরি সুরধ্বনি গঙ্গার তটে কি করছেন? ভক্তগণ সঙ্গে করে, রসের ভক্ত সঙ্গে করে, অন্তরঙ্গ ভক্ত সঙ্গ করে ওই নতুন প্রেমের সঞ্চার ঘটিত করলেন। কি গো ওগো রাধা নাম জপে গোরা, তাই গৌর হরি বল। গো পরম যতনে নিতাই গৌর হরি বল। রাধা নাম
অরুণ নয়নে হরিবল হরিবল ধারা বাহে গোরার অরুণ নয়নে যেন ধারাই ধরা ধরা ভাষাইল জন ধরায় ধরা ওরে ভাষাইল কেবল গৌর তোমার তোমার হলাম বলে কত জনা ধারাই ধরা ধরা ভাষাইল জগতে গৌর তোমার হরিবল হরিবল হরিবল